নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো দই সুজি দিয়ে বিকালে জলখাবার। আর যেমনই হেলদি পুষ্টিকর তেমনই খুব সুস্বাদু। এটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের হবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না। শুক্লা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে সরাসরি রেসিপিতেই চলে যাই। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি আর ওই বাটির হাফ বাটি নিয়েছি টক দই। এই দুটোকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর সুজিটা বেশ ভালো মতন ফুলে গিয়ে টাইট হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। যেহেতু টক দই রয়েছে চিনিটা দিলে ব্যালেন্সটা হবে, সেই জন্য চিনিটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো চিনিটা দিয়ে এই সবগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে এটা একটা ডো বানিয়ে নেব। খুবই কম তেলের চটজলদি রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে, সেজন্য খুবই হেলদি এবং পুষ্টিকর, বাচ্চাদের জন্য খুবই ভালো। তা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায়। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে অল্প অল্প করে নিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি, নিয়ে মাঝখানে একটু আঙুল দিয়ে ট্যাপ করে নিলাম। আর তোমরা চাইলে যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারো, তা তো খুব ভালো লাগবে। আর একই রকমভাবে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য। দেখো আমি সবগুলোকে একই রকমভাবে রেডি করে নিয়েছি। রেডি করে এদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। তা জলের মধ্যে সবগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। আর এটা 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তবে খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই, 10 মিনিট ফোটালেই হবে। বানানো যতটাই সোজা ততটাই হেলদি ও পুষ্টিকর। তা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে পারো, তারা খুবই আনন্দ পাবে। এবার 10 মিনিট হয়ে গেছে, আমার সবগুলো ফুটে গেছে ভালো মতন। তাই জল থেকে ছেঁকে আমি সবগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এদিকে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি। তাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তোমরা চাইলে আরও অল্প তেল দিয়েও করতে পারো। তো 2 চামচ তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সাদা জিরে আর সর্ষে, তারপরে দিয়ে দিয়েছি কারি পাতা। এই সবগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব সুজির বলগুলো। পর এইগুলোকেও ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আর সবগুলোকে একসাথে ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন একটু নুন। নুন সবেতেই দেওয়া রয়েছে তাই অল্প অল্প করে নুনটা দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। সবগুলোকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে এতটাই লোভনীয় লাগছে যে দেখলেই খেতে ইচ্ছা করবে, না খেয়ে কেউ থাকতেই পারবে না। তাই সবশেষে দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর দেখতে তো আরও বেশি লোভনীয় লাগবে। তা এইটাকে সময় নিয়ে আর একটু ভালো করে একসাথে এবার মিশিয়ে নেব। সময় গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে নামিয়ে এটাকে আমি পরিবেশন করব। আর দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় লাগছে আর দেখলেই খেতে ইচ্ছা করবে, এমনই একটা সুস্বাদু রেসিপি। তা তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরের রেসিপিতে। আর ওপর থেকে আমি এই সময় একটু সস ছড়িয়ে দিলাম যাতে খেতে আরও ভালো লাগে।